আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য মুরগি নিয়েছি একটা, আর দই নিয়েছি হাফ কাপের মতো, টমেটো নিয়েছি একটা, আর মরিচ গুঁড়া নিয়েছি 1 চামচের মতো, হলুদ গুঁড়া হাফ চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চামচের মতো, রসুন বাটা 1 চামচের মতো, সবকিছুই 1 চামচ করে। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপের মতো। আমি পেঁয়াজ বেরেস্তা করার আগে মুরগিটাকে ম্যারিনেট করব, সেটার জন্য আমি সব মশলাগুলি দিয়ে দিচ্ছি, দই দিয়ে দিচ্ছি এবং টমেটো। এই সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করব যতক্ষণ আমরা পেঁয়াজ বেরেস্তা করব। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা 10-15 মিনিট ম্যারিনেট করতে পারেন। আমার পেঁয়াজ ভাজতে এরকমই লাগার কথা, 10 মিনিটের মতো বা একটু কম, ততক্ষণে আমাদের মুরগিটা ম্যারিনেট করা হয়ে যাবে। আমি কড়াইতে তেল দিয়েছি 1/4 কাপের চেয়েও কম, তেলটা খুব বেশি হবে না। এরপরে আমি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ। আমি এখন একটু আলু ভাজবো, আমি কিছু আলু নিয়েছি, এগুলো আমি ভাজবো এখন একটু হালকা করে। আপনারা যদি আলু না চান তাহলে আপনারা দিবেন না। আলু ভাজতে ভাজতে আমি বেরেস্তাগুলোকে ম্যারিনেট করা মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে এর সাথে মিশিয়ে দিতে হবে। আমার আলু ভাজা শেষ। আমি আলুটা খুব বেশিক্ষণ ভাজিনি, জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুটা বেশ সাদা সাদা আছে। আমি যে তেলে আলুটা ভেজেছি সেই তেলেই গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি নিয়েছি তেজপাতা, নিয়েছি অল্প কিছু, 2টার মতো, লং নিয়েছি 4টা, এলাচি নিয়েছি 4টা এবং কিছু দারুচিনি নিয়েছি 2 টুকরার মতো এবং কালো এলাচ নিয়েছি। এটা যদি আপনারা না পান তাহলে না দিবেন, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এই সব কিছু গরম তেলটার ভিতরে দিয়ে দিচ্ছি। মুরগিটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিতে হবে। মুরগিটার যে মশলাটা ছিল পাত্রের গায়ে, সেটা আমি এখন একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। আমি মুরগিটাকে হাই হিটে রান্না করব। মুরগিটা যখন বলক উঠবে তখন আমরা ঢেকে দিব। আঁচটা আমি হাই হিটে রেখেছি। আমাদের বলক চলে আসছে, আমরা ঢাকনা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা দেখব যে আমাদের মুরগির কি অবস্থা। ঢাকনা খুলছি, দেখি আমাদের মুরগির কি অবস্থা। আমরা এতটুকু পানি থাকতেই আলু দিয়ে দিব, কারণ আমি শুধু হালকা করে আলুটা ভেজেছিলাম, আলু এখনো সিদ্ধ হয় নাই ভিতরে। আমি এর ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিতে হবে। এটাকে আমরা আরো 5 মিনিট রান্না করব। আমরা 5 মিনিট পরে ঢাকনা খুলছি। আমাদের আলু এবং মুরগি দুটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে পাশের চুলায় রেখে দিব। আমরা চাল চড়িয়ে দিব।
আমি পোলাওর জন্য চাল নিয়েছি 1 কেজি। চালটা আমি বাসমতি চাল নিয়েছি, আর আমি পোলাও চাল ওইভাবে এখানে পাওয়া যায় না। আপনারা যদি চান তাহলে পোলাও চাল ইউজ করতে পারেন। চালটাকে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। গরম মশলার ভিতরে আমি নিয়েছি লং 4টা, এলাচ 2টা, ব্ল্যাক কার্ডামম কালো এলাচ 1টা, এটা যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, গোলমরিচ 6 থেকে 7টা, দারুচিনি 1টা এবং 1টা তেজপাতা। আর আমাদের তেল লাগবে এখানে 2 টেবিল চামচের মতো। তো আমরা পোলাও রান্নায় চলে যাচ্ছি। আমাদের পাতিল গরম হলে আমরা 2 চামচ তেল দিয়ে দিব। এরপরে আমি সব গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। আমার মশলাগুলি ভাজা শেষ। এর ভিতরে অল্প পরিমাণে ঠান্ডা পানি দিচ্ছি। এই পানিটা আমি আগেই গরম করে রাখা অন্য পাতিলের ভিতরে ছেড়ে দিব। আমাদের পানিতে বলক চলে এসেছে, আমরা এখন চাল দিয়ে দিব। আমরা একটা পাত্রে মুরগিগুলোকে চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিব, আর ঝোলটা আমরা রেখে দিব চালের ভিতরে দেওয়ার জন্য। আমরা চুলা অফ করে চালটাকে এখন মুরগিটার উপরে বিছিয়ে দিব। চালটাকে আমরা চেপে চেপে দিব না, খুবই হালকা হাতে দিব। চালটাকে আমরা এভাবে বিছিয়ে দিব। এরপরে যে আমাদের মুরগির যে মশলাটুকু ছিল সেটাকে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। এরপরে আমরা একটু কেওড়া জল দিব। পরে আমরা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। আপনাদের যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা পরিষ্কার একটা কাপড় ব্যবহার করতে পারেন, এইভাবে কিচেন টাওয়াল দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে দিলেন। তাওয়ার উপরে বা একটা প্যানের উপরে বসিয়ে দিব। প্রথমে আমরা ফুল আঁচে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এরপরে আমরা আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আমরা এখন ঢাকনা খুলবো, দেখি আমাদের চিকেন বিরিয়ানির কি অবস্থা। হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করব। আমরা যখন এটা সার্ভ করব তখন এটাকে একদম মিক্স করে ফেলবো না, আমরা এক পাশ থেকে তুলে তুলে সার্ভ করব। এর উপরে এর পাশে আমি কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, টমেটো ফ্লাওয়ার।